জীবনে যদি নিজের পায়ে দাঁড়াইতে না পারেন, কষ্ট করতে না পারেন, সফল হইতে না পারেন, জীবন যে কত কষ্টের হইতে পারে এটাই। এখন তো স্টুডেন্ট অবস্থায় আছেন, নিশ্চয়ই আপনারা বাবা মার উপরে ডিপেন্ড করে আছেন বা ভাইয়ের উপরে ডিপেন্ড করে আছেন, কিন্তু বেশি দিন না, আপনাদের কিন্তু 3 বছর পরেই আপনাদেরকে একা ছেড়ে দেওয়া হবে। সুতরাং এর পরবর্তী জীবনটা যেন কষ্টের না হয়। এবং এখন তো বাবা মার সাথে থাকেন, মানুষ এখনো আপনার সাথে বেইমানি করা শুরু করে নাই। যেদিনই আপনি বাবা মার কাছ থেকে একটু সরে যাবেন, দেখবেন যে কি পরিমাণ এই বাংলাদেশে বিশেষ করে আপনি এত বেশি লোকজনের সাথে দেখা হবে আপনার, দেখবেন যে এরা কারণে অকারণে আপনার সাথ ছেড়ে যাবে, আপনার দুঃসময়ে আপনাকে ছেড়ে যাবে এবং আপনাকে একদম পথে বসাই দিবে। আর একটা কথা, লাস্ট কথা বলে যাই, ঘাম কখনো প্রতারণা করে না। যে জায়গায় পারেন ঘামের মধ্য দিয়ে যদি সফলতা অর্জন করতে পারেন, মনে রাখবেন আপনাকে দিয়ে কিন্তু ইতিহাস বদলানো সম্ভব। আমি জীবনে যত ঘাম ফেলছি, আমার কাছে মনে হয় যে আমার এমপি। লেগে থাকো, প্রতিদিন চেষ্টা করো, সেটা চাকরি হোক বা ব্যবসা বা জীবনের যে স্বপ্ন পূরণের জন্যই দৌড়চ্ছে না কেন, কখনো হাল ছেড়ো না। জেনে রেখো, বেশিরভাগ সময় আমরা সফলতার খুব কাছ থেকে ফিরে আসি, আমরা চূড়ান্ত সফলতার অনেক কাছ থেকে অনেক সময় ভুল ইউটার্ন নিয়ে ফেলি। অথচ আর একটু দাঁত কামড়ে পড়ে থাকলে তোমাকে হারানো এই জীবনে অন্যের পক্ষে কতটা কঠিন হতো তা তুমি ভাবতেই পারো না। দেখো, সফলতা একটা সাধনা, তাই প্রতিদিন কাজের সাথে একমুখী সংগ্রাম করে যাও। অনেকগুলো কাজ একসাথে করতে যেও না। জীবনের যে চূড়ান্ত স্বপ্নটা সার্থক করার জন্য এগিয়ে যাচ্ছ, হতাশ হলেও সেই রাস্তা ছেড়ো না। এর মধ্যে ওই রাস্তা থেকে হটানোর জন্য অনেকেই তোমাকে উস্কানি দেবে, সমালোচনা করবে, নেতিবাচক কথা বলে তোমার আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেবে। তবুও রাস্তা ছেড়ো না। দেখো, ওই রাস্তারই শেষে তোমাকে তোমার মঞ্জিল মিলে যাচ্ছে। আর রাস্তার দুধারে তোমার সমালোচকরা তোমার হেরে যাওয়া দেখতে চাও।